এজন্য বলছি না, তোমাকে হুমকি দিচ্ছি ভাই, বিশ্বাস করো তোমাকে ভালোবাসি। আজকে যদি কোনো ব্যক্তি বলে, আজকে যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ একজন নেতা, তার অবৈধ একটা স্ত্রী আছে আর একটা বাচ্চা আছে, সে কি খুশি হবে না বেজার হবে? তার দলের লোক খুশি হবে না বেজার হবে? তোমার কথায় অন্য মানুষ ভয় পাইতে পারে, কিন্তু তুমি কি দেখো না, তোমার পূর্বে যাদেরকে এলাকার মানুষ ভয় পাইতো তাদের মাটির সাথে মিশে গেছে। তুমি কি দেখো না, আর তোমার চাইতে অনেক পাওয়ারফুল মেনরাও এই ভূমিতে দাম্ভিকতা নিয়ে বসবাস করত, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই। কথা কন না কেন? আমি নামগুলো বলবো নাকি? অনেক নাম আমি জানি, এই অঞ্চলে অনেকের নাম আমার জানা আছে, যাদের ক্ষমতা এত বেশি ছিল, এত বেশি ছিল, যারা বাজারে উঠলে অন্যরা কেউ তাদের উপরে কথা বলার দুঃসাহস করতো না। কিন্তু আজ তারা কোথায়? এজন্য বলছি না, এজন্য বলছি না, তোমাকে হুমকি দিচ্ছি ভাই, বিশ্বাস করো তোমাকে। শাহাবুদ্দিনের ছেলে রফিক, হে অমুকের ছেলে অমুক, তুমি আমার সামনে একা একা আসবে কয়জন করে? আরে আজকে তুমি দাম্ভিকতা দেখাচ্ছ, আজকে তুমি নিজেকে এইভাবে হাঁটতেছো, তোমার কথাই 15-20 জন মানুষ লাঠি নিয়ে বের হয়, তুমি এলাকার মাতবর মনে করতেছো, নিজেকে নেতা মনে করতেছো, তুমি আজকে 10 জন নিয়ে দাম্ভিকতা দেখাচ্ছ। হাদিসের মধ্যে তো এসেছে, ইয়া ইবনা আদম আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, কবর প্রতিদিন তোমাকে ডাকতে থাকে ইবনা আদম। আজকে তুমি দাম্ভিকতা নিয়ে 10 জনকে নিয়ে লাঠি নিয়ে চলছো, আগামী কালকেই তুমি আমার পেটের ভিতরে থাকবে একা একা। কয়জন? একা একা নাকি অনেকজন? আজ শ্রীপুর নাউদারা কিংবা এই অঞ্চলের তুমি লিডার হতে পারো, তোমার কথায় অন্য মানুষ ভয় পাইতে পারে, কিন্তু তুমি কি দেখো না, তোমার পূর্বে যাদেরকে এলাকার মানুষ ভয় পাইতো তাদের মাটির সাথে মিশে গেছে। তুমি কি দেখো না, আর তোমার চাইতে অনেক পাওয়ারফুল মেনরাও এই ভূমিতে দাম্ভিকতা নিয়ে বসবাস করত, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই। কথা কন না কেন? আমি নামগুলো বলবো নাকি? অনেক নাম আমি জানি, এই অঞ্চলে অনেকের নাম আমার জানা আছে, যাদের ক্ষমতা এত বেশি ছিল, এত বেশি ছিল, যারা বাজারে উঠলে অন্যরা কেউ তাদের উপরে কথা বলার দুঃসাহস করতো না। কিন্তু আজ তারা কোথায়? এজন্য বলছি না, এজন্য বলছি না, তোমাকে হুমকি দিচ্ছি ভাই, বিশ্বাস করো তোমাকে ভালোবাসি। আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব, চলে যেতেই হবে, অতএব এখন থেকে আল্লাহকে ভয় করো। আরে পৃথিবীর সমস্ত শক্তি মিলে আমাকে আজকে মেরে ফেলতে পারে, এরপরে কিছু করতে পারবো? কথা বলেন, করতে পারবো? তো যেটা করবো এটা তো আল্লাহ এমনিতেও করবো, আজ হোক কাল আমাকে মরতেই হবে, ঠিক কি ঠিক না? কেউ মরে ফেলুক কিংবা এমনিতে মরে যায়, মরে তো যেতেই হবে নাকি? পৃথিবীতে আল্লাহকে নিয়ে মতানৈক্য আছে, নবীকে নিয়ে মতানৈক্য আছে, কোরআন নিয়ে মতানৈক্য আছে, এমন কোন বিষয় নাই যে বিষয় নিয়ে পৃথিবীর মানুষদের মধ্যে মতানৈক্য নাই, ইল্লা মৃত্যুবরণ করা লাগবে এই বিষয় নিয়ে কোনো মতানৈক্য নেই। আছে? নাস্তিকরা আল্লাহরই বিশ্বাস করে না, অন্যান্য ধর্মাবলম্বী অনেকেরা নবীকে বিশ্বাস করে না, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, তারা খ্রিস্টানরা তীর্থবাদে বিশ্বাসী। আজ 1 তারিখ জানুয়ারি, 1 তারিখ, আজকে অনেক আমাদের মডারেট মুসলিম এরা ক্রিসমাসের অভিনন্দন জানায়, যিশু খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা জানায় খ্রিস্টানদেরকে। হায় আফসোস, হায় দুর্ভাগা, তুমি কিছুই জানো না। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ওয়া তাশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আরে তোমরা আল্লাহর সন্তান সাব্যস্ত করো, অথচ তুমি কি জানো তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ওয়া তানশাক্কুল আরদু ওয়াল জিবালু হাদ্দা, তুমি কি জানো আল্লাহ পাকের নামে তুমি যে সন্তান সাব্যস্ত করো, যিশু খ্রিস্টের কথা বলো, কিংবা তুমি ক্রিসমাসের শুভেচ্ছা জানাও, হে মুসলিম যুবক, হে মুসলিম ভাই, তুমি তো জানোই না আল্লাহ বলছেন যারা আমার নামে সন্তান সাব্যস্ত করে এমন সময় আসমান জমিন যেন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম। হায় হায়, আল্লাহ সন্তান সাব্যস্ত করো আর আসমান জমিন ফাইটে যাইতে চায়। আল্লাহ বলেন আমার সন্তান সাব্যস্ত করো। আজকে যদি কোনো ব্যক্তি বলে, আজকে যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ একজন নেতা, তার অবৈধ একটা স্ত্রী আছে আর একটা বাচ্চা আছে, সে কি খুশি হবে না বেজার হবে? তার দলের লোক খুশি হবে না বেজার হবে? তার দলের লোক
উনি হলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি সৃষ্টি করেন নাই, সরি, যিনি জন্ম নেন নাই এবং জন্ম দেন নাই। আল্লাহ সুস্পষ্ট বলার পরেও আপনি মুসলিম না জেনে যিশু খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা জানান খ্রিস্টানদেরকে। আপনি খুব ধর্মনিরপেক্ষ হয়ে গেছেন। আপনি বুঝতেছেনই না আপনার ঈমান চলে যাচ্ছে। আপনি বুঝতেছেনই না আপনার ঈমান চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত ঈমান বিধ্বংসী কাজ থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আর কিছু মডারেট মোল্লা বেরিয়েছে, মডারেট মোল্লা, এরা এই ক্রিসমাস, এই 31st নাইট এগুলো পালন করতে উৎসাহ করে। নাউজুবিল্লাহ বলেন। এরা হলো, এখানে গ্রামের পরিবেশে এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আপনারা অনেকেই মিডিয়ার মাধ্যমে দেখছেন ঢাকা শহরে ফানুস উড়াইতে গিয়ে আগুন লাগছে, মিডিয়ায় দেখছেন হয়তো। ফানুস উড়াইতে গিয়া বা আতশবাজি ছড়াইতে গিয়ে কি করছে, আগুন লাগাই দিচ্ছে, আগুনে কয়েকজন ঝলসে গেছে। বলেন আমাকে, বলেন আমাকে, যে জাতি 31st নাইট পালন করতে গিয়া পুইরা মরতে চায়, অথচ ফজরের নামাজে এদেরকে খুঁজে পাওয়া যায় না, এই জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে নাকি বিজয়ী হবে? কথা বলে না। আজ আমাদের ফজরের নামাজে মসজিদে পাওয়া যায় না। এই যে এত মানুষ, শত শত মানুষ হয়ে যায় প্রোগ্রাম হইলে, এই যে অজপাড়া গা, তেমন কোনো প্রচারণা নাই, আমার নামটা পর্যন্ত বালকেরা প্রচার করে নাই, টেনশনে আছে। এরপরেও এই যে শত শত মানুষ, কিন্তু ফজরের মসজিদে 10 জন পাওয়া যায়। ভুলেই গেছি আমরা, ভুলেই গেছি আল্লাহকে। আল্লাহকে ভয় করা লাগবে। অথচ প্রতিদিন ইয়া ইবনে আদম আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, হে বনি আদম সন্তান, কবর প্রতিদিন তোমাদেরকে ডাকতেছে, প্রতিদিন। আজ তুমি হাসি ঠাট্টা করতেছো, রং তামাশা করতেছো, শুনে রাখো আগামীকাল তুমি চিৎকার করে আমার ভিতরে কাঁদবে। আজকে তুমি 10 জন নিয়ে চলতেছো, বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাট্টা করতেছো, আগামীকাল তুমি আমার ভিতরে একা থাকবে। আজকে তুমি সুদ খাচ্ছ, মদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, এলাকার মানুষের জমি অপহরণ করে মেরে খাচ্ছ, শুনে রাখো আগামীকাল তোমাকে পোকা মাকড় খাবে।